ঠাকুরের আতুল চরণে প্রণাম জানি, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানি, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানি, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানি। সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 17ই মাঘ 1352 সাল বৃহস্পতিবার। সেজে ঠাকুর বেলা গোটা দশেকের সময় মাতৃমন্দিরের বারান্দায় আছেন। ফরিদপুর থেকে কামিনীদা বলে একটি নবদীক্ষিত দাদা এসেছেন। তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। কিভাবে অগ্রসর হবেন সে সম্বন্ধে সেজে ঠাকুরের উপদেশ প্রার্থী। সঙ্গে আছেন বিপিন সেন, কেদার ভট্টাচার্য, রাম বিশ্বাস প্রভৃতি। তাছাড়া বিশু মুখার্জি, শৈলেন ভট্টাচার্য, গোপেন রায় ও প্রভৃতি ও উপস্থিত আছেন। ওই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, জনতা চালালেই চলতে পারে, কিন্তু নিজে থেকে চলতে পারে না। তাদের বিবেক সবল নয়, তাই দীক্ষিত না করলে কাজের দৃঢ়ভিত্তি হয় না। মোড়লদের দীক্ষিত করে কতগুলি গুচ্ছ ঠিক করে স্তম্ভ গেঁথে গেঁথে এগোতে হয়। যেমন মাটি কাটার সময় চিহ্ন রেখে রেখে যায়। ভোট পাওয়াটাকেও বড় করে ভাবলে কিন্তু মানুষ ভিড়বে না। তাদেরই মঙ্গলের কথা বড় করে ভাবতে হবে, এতে মানুষগুলি আপন হবে, আমরাও তাদের আপন হব। নির্বাচনী কৌশল বলে আমি কিছু বুঝি না, আমি বুঝি মঙ্গলের কৌশল। সেই জন্য চিরন্তন কর্মপদ্ধতির সঙ্গে সাময়িক কর্মপদ্ধতির যোগ চাই, যাতে মঙ্গল হয়। তা না করলে মঙ্গল হয় না। তা যতই কায়দায় করা যাক, আমাদের দেশের সাধারণ লোক নির্ভরযোগ্য নয়। অন্য দেশের কথা জানি না, আমাদের দেশের সাধারণ লোককে একবার ঠিক করতে না করতেই আবার উল্টে যায়। সেই জন্য চায় আদর্শে যুক্ত করে দেওয়া, অনুরক্ত করে তোলা। তা করতে পারলে আগুন হয়ে ওঠে। গ্রামের পর গ্রাম ভালো লোকগুলি দীক্ষিত হয়ে ওঠে, যাতে তাই করা চাই। দীক্ষা লও বললেই কিন্তু মানুষ দীক্ষা লয় না। তাদের প্রাণের ক্ষুধা জাগিয়ে দেওয়া চাই। দীক্ষা দিয়ে তাদের ঠিকানা এখানে পাঠিয়ে দেবে, লোকগুলিকেও পাঠাবে। রামদাস স্বামী বলেছেন, সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমিই করিব, মোর কাছে পাঠাইবে। সবাইকে যে এখানে পাঠাইতে হবে তা নয়। যাদের ভিতর তেজালো মাল মশলা আছে তাদেরই পাঠাবে। বিপিনদা, মুশকিল আছে। সেজে ঠাকুর সাহস্যে বললেন, মুশকিল তো করলেই আসান। মুশকিলকে আলিঙ্গন করে তাতে অক্ষত রাখলে আসান হয় না। মুশকিল তো আছেই, তাতে অতিক্রম করা লাগবে। প্রফুল্ল, দীক্ষিত হয়ে বুঝে সুঝেও মানুষ অন্যরকম করে কেন? সেজে ঠাকুর, কারণ প্রবৃত্তি এসে পড়ে মাঝখানে। তবে দীক্ষিত হলে সাধারণত তার একটা প্রভাব থাকেই। কামিনীদা 1350 সালে মনন্তরের কথা তুললেন। সেজে ঠাকুর, যুদ্ধবিগ্রহ, রাজনীতি ইত্যাদি যতই কথায় বলো, আমার মনে হয় দেশের নৈতিক মান নিচু হয়েছে বলেই অত বড় একটা মনন্তর ঘটা সম্ভব হলো। দক্ষতা, যোগ্যতা, পারস্পরিকতা, সহানুভূতি যদি থাকে, এক কথায় জাতির মধ্যে আদর্শমুখী সমবেগ যদি থাকে, তবে এই রকম দুর্দশা ঘটতে পারে না। অনেক গলদ জমা থাকলে তার ফলেই এইভাবে দেখা দেয়। আর শুধু ওতেই শেষ নয়, আমরা যদি এখনও সাবধান না হই, গুচ্ছ বেঁধে না দাঁড়াই, তাহলে আরও বিপদ আছে। তাই কই, তুমি তো এমনভাবে চেষ্টা করবাই যাতে নির্বাচিত হতে পারো। আবার অন্য যাদের নির্বাচিত হবার সম্ভাবনা আছে, তাদের প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করবে যে তারা প্রত্যেকে যেন তোমাকে সমর্থন না করে পারে না। তোমাকে মানে তোমাদের আদর্শ ও উদ্দেশ্যকে। ধর্ম মানে তাই যাতে মানুষ বাঁচে বাড়ে, একটা মানুষও বিধ্বস্ত না হয়, বিপন্ন না হয়, বরং প্রত্যেকেই ক্রমোন্নতি পরায়ণ হয়ে চলতে পারে। তাই যদি করতে পারো, তবে বোঝা যাবে তোমার উন্নতির মূল্য আছে। মানুষগুলি যত আমার বলে ভাবতে পারবে, ততই তাদের উপর দরদ আসবে, দাবিও করতে পারবে। তখন সংশ্লিষ্ট যে যত, সে তত সুখ দুঃখের ভাগী। নিজেদের সঙ্গে সংশ্লিষ্ট যত করে নিতে পারো, ততই ভালো। এই কামিনী আর আগের কামিনীতে তফাৎ আছে ঢের। তাই কামিনীর জন্য বুকের রক্ত ঢেলে খাটতে ইচ্ছা করে, তার ভাবনা রাতে ঘুম হয় না। তাই কই, নির্বাচনী চালে কোনো কাম হয় না। আদর্শকেন্দ্রিক সংহতি যতখানি হয় ততখানি কাম। আমি যা বলছি তা উপেক্ষা করো না। তাই যেন আদত কথা, কোন স্তম্ভ? এই কাম করতে পারলে যেন 12 আনা নিরন্তর হয়ে গেছো, আর 4 আনা থাকে কৌশলী ব্যবস্থিতির মধ্যে, তাও করার নয়।
তা ঠিক না রাখলে নিজের গোলমাল হতে পারে। 4 বিষয়ে পাশ না করলে পাশ হবে না। বাংলা, ইংরাজি, অঙ্কে ভালো পেয়েও সংস্কৃতিতে ফেল করলে পাশ হবে না। এরপর ওরা বিদায় নিলেন। ওরা যাবার একটু পরে শ্রী ঠাকুর বললেন, ও ওদের আরও কয়েকটা কথা বলা দরকার, দেখ তো ধারে কাছে আছে নাকি। প্রফুল্ল তখন তাদের ডেকে আনলেন। কামিনীদা ও অন্য সকলে আসবার পর শ্রী ঠাকুর বললেন, বর্ণাশ্রমের বিরুদ্ধে কিছু বলো না। বর্ণাশ্রম গেলে সব গেল, বরং আভিজাত্যের কথা ভালো করে বলো। নিজের গলায় ছুরি দিয়ে নিজের বাঁচা যায় না। সহজাত সংস্কার না মেনে উপায় নেই। বংশগৌরবকে আশ্রয় করে সহজাত সংস্কারকে উদ্দীপ্ত করো। তোমার ঘরের মেয়েটা ধোপা বা মেথরের হাতে দিয়ে কি হরিজন হতে যাও? বর্ণাশ্রম ভাঙা মানেও তো তাই। বর্ণাশ্রমের প্রধান দিক হলো যৌন সম্পর্ক নিয়ন্ত্রণ করা, আর হলো শ্রম বিভাগ। এর উপর দাঁড়িয়ে মানুষের মূল যা কিছু ঠিক থাকে। কামিনীদা, বর্ণাশ্রম কি আজ চালাবার কোনো সার্থকতা আছে? সেজে ঠাকুর, সত্যযুগের কাঁঠাল গাছ কি আজকের দিনে ডালিম গাছ হয়ে গেছে? যার যা গড়ন তা ঠিকই আছে, যদি মাঝখান থেকে গোলমাল ঢুকে না থাকে। রক্তের ধারা, গুণের ধারা, কর্মের ধারা যা এতখানি ধরে তোমার পূর্বপুরুষ অব্যাহত রেখে এসেছে, তা কি নষ্ট হতে দেওয়া ভালো? এত পুরুষের সাধনা তো তাহলেই বিফল হয়ে গেল। নিজের ওপর ফেলেই বোঝা যায় বর্ণাশ্রম থাকাই ভালো কি না থাকাই ভালো। কামিনীদা, বর্ণাশ্রম থাকায় তো নানা ভাগ হয়ে গেছে। সেজে ঠাকুর, কোনো কৃত্রিম ভাগ ছিল না আমাদের সমাজে। আমাদের যে ভাগ সে তো সার্বজনীন গুণ, কর্ম ও জৈব বিধানের গঠনের উপর দাঁড়িয়ে। তাতে পরাবস্ত বিপ্রবর্ণের মধ্যে পড়ে। ভাগ তো করেছে তপশিলি জাতির নাম দিয়ে। সন্ধ্যায় শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় সতু সান্যাল, বীরেন মৈত্র, বিশু মুখার্জি প্রভৃতি আছেন। প্রসঙ্গক্রমে শ্রী ঠাকুর বললেন, আভিজাত্যবোধ না থাকলে কৃষ্টি থাকে না। আভিজাত্যবোধের মধ্যে নিজেকে খাটো করার বুদ্ধি নেই। নিজের বৈশিষ্ট্য সম্বন্ধে চেতনা আছে, এতে ভালো বই খারাপ করে না। আজকাল মানুষ শিক্ষিত মানেই বোঝে বিএ পাস ও চাকুরে, কিন্তু এর সঙ্গে কৃষ্টির কোনো সম্পর্ক নেই। কৃষ্টির মূল জিনিস হলো শ্রেয়ের প্রতি শ্রদ্ধা। অনেকে আছে চাতুর্বর্ণের কথা বললেই ক্ষিপ্র হয়ে ওঠে, তখন তাদের সঙ্গে ও কথা ছেড়ে দিয়ে বিয়ে থাওয়া বিষয়ে আলাপ করা লাগে। তখন দেখা যায় তাদের মধ্যে অনেকেই উচ্চবর্ণের মেয়ে নেওয়া ইচ্ছা। তারা বুঝতেই পারে না কেন তারা উচ্চবর্ণের মেয়ে বিয়ে করতে পারবে না। ওই আনতি তাদের বুঝতে দেয় না। এরপর নবাব মিস্ত্রি আসলেন। শ্রী ঠাকুর তাকে বললেন, আবার ভালো করে কাজকর্ম শুরু করে দাও তোমার দলবল নিয়ে। টাকার দিকে লক্ষ্য করবা না, আমার কাজ উদ্ধার করে দেওয়া চাই। আমার কথা যতক্ষণ আমার থাকবে ততক্ষণ দেওয়ার কুণ্ঠা করব না, কিন্তু যখন থাকবে না তখন আমায় ফেলো না। অবশ্য আবার যখন সুযোগ পাব তখন দিতে কসুর করব না। প্রমোদ দে আসলেন। তার সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, সাধারণ বড় যারা, তারা মহৎ মানুষ বা মুনি ঋষি নয়, তবে তারা আন্তরিকতাযুক্ত। তাদের উদ্দেশ্যের স্থিরতা আছে, তবে আদর্শ বা নীতির স্থিরতা ছাড়া উদ্দেশ্যের স্থিরতা বন্ধা। এক আদর্শ ও উদ্দেশ্যের স্থিরতা থাকলে লাখ সম্প্রদায়ও ক্ষতি নেই। প্রত্যেক সম্প্রদায়ই তখন প্রত্যেক সম্প্রদায়ের পূরণ করে। যেমন যকৃৎ, প্লীহা, ফুসফুস প্রভৃতি আলাদা আলাদা হয়েও প্রত্যেকের লক্ষ্য শরীরকে পুষ্টি দেওয়া। আর শরীরকে পুষ্টি দিতে গেলেই প্রত্যেকটি যন্ত্রকে চেষ্টা করতে হয় যাতে অন্য সব যন্ত্র সুস্থ ও সতেজ থাকে। প্রত্যেকের স্বাধীন ক্রিয়া যখন আমাদের প্রত্যেককে পোষণ দেয়, তাকে সংগঠন বা বিধান বলতে পারি। একটা যন্ত্র খুঁতো হলে সমস্ত যন্ত্রগুলি ব্যাহত হয়ে চলে, তখন সবগুলি যন্ত্র তা পরিপূরণ করতে ছোটে, তখন সবগুলি কষ্টের ভাগী হয়ে যায়। আদর্শের প্রতি ঐকান্তিক টান থাকলে পরস্পরের মধ্যে অমন্তর বোধ আসে। দেখেন না স্পেন্সার কত দূর দেশের মানুষ, তবু একবেলা যদি সে পেট ভরে না খায় তাহলে আপনার মনটা কেমন খচখচ করতে থাকে। ও যে খ্রিস্টান আর আপনি যে হিন্দু, এর জন্য কি আপনাদের মধ্যে আন্তরিকতা কোনো অভাব আছে? প্রমোদদা, তা তো কিছু বোধ করি না শ্রী ঠাকুর। অমন হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে ব্যাপকভাবে এটা হতে পারে। আপনারা ভালো করে চালাতে পারলেই হয়। এবার অনুলোম প্রতিলোম সম্বন্ধে কথা উঠল। সতুদা হিটলারের কথা তুললেন। শ্রী ঠাকুর তাতে বললেন, হিটলার করেছিল
প্রায় ঠিক, কিন্তু অনুলোম প্রতিলোম দুইয়েই বাদ দিয়ে খারাপ করেছে। অনুলোম যারা তাদের সমাজভুক্ত করে নেওয়া উচিত ছিল। শুনেছি বড় বড় ইহুদি বৈজ্ঞানিক যারা, তারা জার্মান পিতা ও ইহুদি মাতার সন্তান। অনুলোম সন্তানের জেল্লা বাড়ে, আর প্রতিলোম যারা তারা বিশ্বাসঘাতক, আর তারা অনুতপ্ত হতে পারে না। যে আন্দোলনই করা যাক, তার সঙ্গে সুপ্রজননের আন্দোলন যদি ঠিক না থাকে, তবে সে আন্দোলন টেকে না। যাই করুক, করবে তো মানুষ। মানুষের আমদানি ঠিক থাকে না যদি বিয়ে থাওয়া ঠিক মতো না হয়। শিবাজি অন্য সব নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু ওই দিকে নজর দিতে পারেননি। আমার মনে হয় ওতেই গোলমাল হয়ে গেল। মহৎ মানুষদের বৈশিষ্ট্য সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, মহৎ মানুষ যারা, তাদের গৌরব হলো তাদের আদর্শকে নিয়ে। মানুষ তাদের ব্যক্তিগতভাবে লাখ অপমান করুক, তারা সহ্য করতে পারেন, কিন্তু আদর্শের অপমান তারা কখনো সহ্য করেন না। এমনি হয়তো তারা খুব শান্ত শিষ্ট, কিন্তু ওই জায়গায় চোট লাগলে তারা আর স্থির থাকতে পারেন না। তাই কই, বজ্রাদৌপি কঠারানি মৃদুরণী কুসুমাদৌপি। শ্রী ঠাকুর প্রমোদদাকে বললেন, স্পেন্সার দাকে খাওয়াইয়ে মোটা করে দেওয়া চাই। ওর শরীরটা তেমন শক্ত না, এমন করে দেবেন যে ফুর্তিতে টাট্টু ঘোড়ার মতো লাফাতে থাকে। স্পেন্সার দা প্রমোদদার কাছে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আমার সম্বন্ধে কি বললেন? প্রমোদদা বুঝিয়ে বললেন। প্রমোদদার কাছে কথাগুলি শুনে স্পেন্সার দার চোখ দুটো কৃতজ্ঞতায় ছলছল করে উঠল। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।